আল্লাহ ঘোষণা করছেন আমার 8টা বেহেশতের মধ্যে ঈমান ছাড়া কোনো লোক কোনো বান্দা বান্দি প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনার ঘোষিত 6টা জান্নাতের মধ্যে সর্বপ্রকারের লোক যাইতে পারবে, আর আমার ঘোষিত আমার ওয়াদাকৃত 8টা বেহেশতের মধ্যে ঈমান হলো শর্ত। ঈমান যার থাকবে ওই ব্যক্তি আমার বেহেশতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আহারে বন্ধু, একটা কথা, আমার সময় শেষ প্রায়, একটা কথা মনে পড়লো। যাদের সন্তান নেককার আর পিতা মাতা বদকার, এরকম আছে না? বহুত আছে। তো পিতা মাতা যদি বদকার হয়ে যায়, আখিরাতে সন্তান যদি নেককার হয়ে যায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখিলিফুল মিআদ। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি যখন যা ওয়াদা করি আমি সে ওয়াদা থেকে বঞ্চিত হই না রে বান্দা। যদি কোন সন্তান যদি নেককার হয়, মা বাবা যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়ার আগে ওই নেককার সন্তান বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মা বাবা ভালোভাবে দেখি নাই, আমি আমার মা বাবাকে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলেন বান্দা রে, তোরে আমি জান্নাত দিয়েছি, তুই জান্নাতে যা। তোর মা তো বদকার, তোর বাবা বদকার, নামাজ পড়ে না, তোর বাপ মা জাহান্নামে জ্বলতেছে। ওই নেককার সন্তান বলবে, আল্লাহ আপনার কাছে আমার আবদার, আমার মা বাবাকে একটা নজর দেখান, আমি একটা নজর দেখে তোমার ওয়াদা কিছু জান্নাতের মধ্যে প্রবেশ করবো। বলেন সুবহানাল্লাহ। মালিক তোমার ফেরেশতাকে ওয়াদা করবে, হে মালিক ফেরেশতা, তুমি যাও এই নেককার সন্তানের পিতামাতাকে আগুনের জিনজির শিকল লাগায় বেঁধে নিয়ে আসে এখানে, তার বাবার সঙ্গে সে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে জিনজির দ্বারা শিকল বেরিয়ে পিতামাতাকে নিয়ে আসবে ওই সন্তান। আল্লাহ বলবে, আল্লাহ আপনার কাছে হইয়া আমার মা বাবা কোন কারণে জাহান্নামে যাইবে, আর আমি তার উদরের সন্তান, আর আমি জান্নাতে যাব হইতে পারে না। আল্লাহ গো, হয়তো আমার মা বাবাকে আমার সঙ্গে জান্নাতে দেন, আর তো আমার জান্নাতের নাম কাটি গিয়া আমার মা বাবার সঙ্গে আমাকে জাহান্নামে দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, না, আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্নাল্লাহ লা ইউখিলিফুল মিআদ। দুনিয়ার মধ্যে আমি যখন যা ওয়াদা করি আমি তাই ঠিক রাখি। কাজী এখন তুমি কি বলতে চাও? বলে, আল্লাহ আমার একটা আবদার, আমার মা বাপ দুনিয়ার মধ্যে মায়ের উদর থেকে আমি জন্ম নিয়েছি, বাবা আমাকে শ্রম দিয়ে কষ্ট করে স্টাবলিশ করেছে, মানুষকে আলিম বানাইছে, নেককার বানাইছে, আমি যা মা বাবার কারণে আমি নেককার হয়ে গেছি। এই জন্য তুমি ওয়াদা দিছো নেককারকে জান্নাতে দিবা, আমি জান্নাতে, ঠিক আছে, আমার বাপ মাকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া আমি আমার সাথে আমার পিতা আমাদের জান্নাতে দেব। তা আল্লাহ বললেন, যখন হযরত ওমর শুনলেন, শোনার পর ওখানে তিনি মলিন হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। ভয় এমন কি শুনাইলা, চলো চলো, যেখান থেকে যে যার মুখে তুমি জবানে কলমা পড়ে মুসলমান হয়েছে, বোন আমি তোমাকে আঘাত করে ভুল করে ফেলি, চলো আমি ওমর আমিও ওই তার জবানে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা নবীজি গুপ্তগু করতেছেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় ফাতেমা এবং সাইদ আর অন্যান্য মুসলমানরা সহকারে সামনের দিকে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন দেখলেন আমির হামজা বললেন, হুজুর ওই যে যার ভয়ে আজকে আমরা এখানে আত্মগোপন করে আছি, আজকে দেখেন ওই যে ওমর আসতেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো একদিন বা 2 দিন আগে দোয়া করেছি, আল্লাহ তাহাজ্জুদ পড়ে, মাওলা গো এই গোত্রের মধ্যে আবু জেহেল অথবা ওমরকে আপনি মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করছেন। কাকে? এই ওমর। নবী বললেন, ভয় করো না, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। ওমর যখন এগিয়ে আসতেছেন, আস্তে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসেন। বললেন, তুমি কেন আসছো এখানে? আল্লাহর নবী বললেন, ওমর
চিন্তা করো না, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম দুইটা লোকের জন্য। আল্লাহ পাক তোমার দোয়াটা আমার দোয়া তোমার জন্য কবুল করে, তোমার কপাল ভালো, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অভয়, এই সাহস পাইলেন, তখন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করবেন না, আপনি চলেন আমরা খানা কাবা ঘরে যাইয়া সরাসরি খোলামেলা জামাতের মাধ্যমে আমরা নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। দিন এত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টে দুনিয়াটা এই দিনটা প্রচার করছেন না, অনেক শ্রম, অনেক কষ্ট। এমন কোন নবী রাসূল নাই পৃথিবীতে কষ্ট না করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 1,24,000 পয়গম্বর প্রত্যেকটা নবী পরীক্ষার মাধ্যমে নবুয়ত পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তো, আমার নবীকে তো লাউলা কালামা খালকাল আফলাক, হাদিসে কুদসি বলছেন যে আমি যদি আমার বন্ধুকে, আমার দোস্তকে, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করতাম, সৃষ্টি করার খেয়াল না করতাম, তাহলে আমি এই সারা পৃথিবীতে 8,000 আলম 8,000 মাখলুকাত আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। নবীর কারণে, নবীর প্রেমে, নবীর কারণে, নবীর প্রেমে আজকে আপনি আমি ধন্য। দেখেন না খোলামাল ইসলাম প্রচার হইতেছে। এখন দেখেন আমাদের মাঝে কত দ্বন্দ্ব, কত রকম, কত কিছু, বহুত কিছু। এই যে নামাজ, আপনি আমি যে নামাজ পড়তেছি না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এখন আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করতেছে। এই তো হুজুর আমাদের সামনে আছেন, ওনারা বক্তা মানুষ, ওনারা তো জায়গা ওয়াজ করেন, আমি তার বক্তা না, এই জন্য ওনারা তো অনেক মাহফিলে ওয়াজ করেন, ওনারা আমার সুপরিচিত লোক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করছে। বলি আলহামদুলিল্লাহ। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ তোমরা কায়েম করো, যাকাত তোমরা প্রদান করো। এই তো যার আকর্ষণে, যার খাতিরে আজ মানুষ চুম্বকের মতো বসে আছে। অনেক লোক আসতেছে হুজুরকে এক নজর দেখার জন্য। হাদিসে আসছে, কোন হক্কানি আলেমের চেহারা যদি কোনো আবেদা, কোন জাকেরাই যদি এক নজর দেখে খালেস সহিনিয়তে, আপনার অর্জিত সগীরা গুনাহ আল্লাহ পাক কি করবেন? সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর দুরুদের শান মান অত্যন্ত বেশি। আমার নবীর দুরুদ যদি কেউ এক মর্তবা বা একবার তেলাওয়াত করে, আপনার আমার অর্জনকৃত গুনাহ জমা হয়ে গেছে, অর্জন হয়ে গেছে। আপনার আমার আমল নামা থেকে 10টা গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাফ করবে। আর 10টা নেক আপনার আমল নামায় লেখা হবে। আর 10টা মর্যাদা আল্লাহ তাআলা আপনার দুরুদের উসিলা বৃদ্ধি করে বলে সুবহানাল্লাহ। নবীর শান এত বড়। তো ভাইরা আমার, আমরা তো দুনিয়ার মধ্যে কেউ থাকবো না। আমার 14 পুরুষ, আপনার 14 পুরুষ সবাই চলে গেছে। এই জায়গা ছিল গর্ত, দেখেন মাটি দিয়ে ভরাট করে কত সুন্দর করছে। তো এই জায়গায় যে ইমানি নুরানি জলসা, কোরআন হাদিসের আলোকে যে মাহফিল হবে, ওয়াজ হবে, এটা কি এখন এই জায়গা আছে? এটা আজকে এত কি, এটা হলো বেহেশতে বাড়ে। যে শর্ত আছে দুনিয়ার মধ্যে, 60টা নবীজি 60টা বেহেশত ঘোষণা করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইলো একটা মসজিদ, বুঝেননি? খেয়াল রাখবেন যে জান্নাতুল বাকিতে যেই কোনো লোক যাইতে পারে, এই মাহফিলে যে কোনো লোক আসতে পারে, এটা জান্নাতের বাগান। মসজিদে যে কোনো মুসলমান নামাজ কম পড়ুক আর বেশ পড়ুক, এরা মসজিদে যাইতে পারে। মসজিদ কি জান্নাত না? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ঘোষিত জান্নাতে যেই কোনো লোক আসার অনুমতি আছে। আর আল্লাহ ঘোষণা করছেন, আমার 8টা বেহেশতের মধ্যে ঈমান ছাড়া কোনো লোক, কোনো বান্দা বান্দী প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনার ঘোষিত 60টা জান্নাতের মধ্যে স্বল্প প্রকারের লোক যাইতে পারবে। আর আমার ঘোষিত, আমার ওয়াদাকৃত 8টা বেহেশতের মধ্যে ঈমান হলো শর্ত। ঈমান যার থাকবে, ওই ব্যক্তি আমার বেহেশতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আহারে বন্ধু, একটা কথা, আমার সময় শেষ প্রায়, একটা কথা মনে পড়লো। যাদের সন্তান
যাদের সন্তান নেককার আর পিতা মাতা বদকার, এরকম আছে না? বহুত আছে। তো পিতা মাতা যদি বদকার হয়ে যায় আখিরাতে, সন্তান যদি নেককার হয়ে যায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখিলিফুল মিআদ। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি যখন যা ওয়াদা করি আমি সে ওয়াদা থেকে বঞ্চিত হই না রে বান্দা। যদি কোনো সন্তান যদি নেককার হয়, মা বাবা যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়ার আগে ওই নেককার সন্তান বল, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মা বাবা ভালোভাবে দেখি নাই, আমি আমার মা বাবাকে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলেন বান্দা রে, তোরে আমি জান্নাত দিয়েছি, তুই জান্নাতে যা। তোর মা তো বদকার, তোর বাবা বদকার, নামাজ পড়ে না, তোর বাপ মা জাহান্নামে চলতেছে। ওই নেককার সন্তান বলবে আল্লাহ আপনার কাছে আমার আবদার, আমার মা বাবাকে একটা নজর দেখান, আমি একটা নজর দেখে তোমার ওয়াদা কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবো। বলেন সুবহানাল্লাহ। মালিক নামের ফেরেশতাকে ওয়াদা করে, মালিক ফেরেশতা তুমি যাও এই নেককার সন্তানের পিতামাতাকে আগুনের জিনজি শিকল লাগায় বেঁধে নিয়ে আসে এখানে, তার বাবার সঙ্গে সে দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। বাপ্পাকে জিনজির দ্বারা শিকল বেরিয়ে পিতামাতাকে নিয়ে আসবে ওই সন্তান। আল্লাহ বলবে আল্লাহ আপনার কাছে হইয়া আমার মা বাবা কেউ কারণে জাহান্নামে যাইবে, আর আমি তার উদরের সন্তান, আর আমি জান্নাতে যাব হইতে পারে না। আল্লাহ গো, হয়তো আমার মা বাবাকে আমার সঙ্গে জান্নাতে দেন, আর বলছে তো আমার জান্নাতের নাম কাটি গিয়া আমার মা বাবার সঙ্গে আমাকে জাহান্নামে দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না, আমি আল্লাহ ওয়াদা করছি ইন্নাল্লাহা লা ইউখিলিফুল মিআদ। দুনিয়ার মধ্যে আমি যখন যা ওয়াদা করি আমি তাই ঠিক রাখি। কাজী এখন তুমি কি বলতে চাও? বলে আল্লাহ আমার একটা আবদার, আমার মা বাপ দুনিয়ার মধ্যে মায়ের উদর থেকে আমি জন্ম নিয়েছি, বাবা আমাকে শ্রম দিয়ে কষ্ট করে স্টাবলিশ করেছে, মানুষ আলিম বানাইছে, নেককার বানাইছে, আমি যা মা বাবার কারণে আমি নেককার হয়ে গেছি। এই জন্য তুমি ওয়াদা দিছো নেককারকে জান্নাতে দিবা, আমি জান্নাত পেয়েছি, ঠিক আছে। আমার বাপ মাকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া আমি আমার সাথে আমার পিতা আমাদের জান্নাতে দেব। তা আল্লাহ বলবেন যাও যাও যাও, তোমার কথা আমি পালন করলাম। তো যাদের নেককার সন্তান আছে, এই নেককার সন্তান কিয়ামতের ময়দানে পিতামাতার উপকার করতে পারে, পিতামাতা খুশি হয়ে সন্তানের সাথে জান্নাতে চলে যাবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের সময় হয়ে গেছে, এখন আজান হবে। ভাইয়েরা আমার দোয়া করবেন। এই ওয়াজ তো করা যায় না, এই অল্প 15-20 মিনিটের কি ওয়াজ? আল্লাহুম্মা সাল্লি আলা বলেন মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আপন হাতে বান্দা তুমি বানায়া, রে আপন হাতি বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জানে দিবা জাহান্নামে ফেলিয়া। কবরের আযাব যদি দুনিয়াত মানুষ দেখিত, কবরের আযাব যদি দুনিয়াত মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া গো তারা বলাইতো। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সবাই আমাকে দোয়া করবেন। আমি আপনার কাছ থেকে বিদায় নিই। আমি এই দেশের সন্তান, আমি দেশে থাকি, সবাই আমাকে দোয়া করবেন। আমি পশ্চিম হাওড়া গাছের মসজিদে পেশ ইমাম।
এবং ইসাপুরা আমি এক মসজিদের খতিব, আমি মুন্সিগঞ্জ চাকরি